আমার চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্যান্ডেমিকের সময় সুস্থ থাকাটা খুবই দরকার। তো আজকে আমি একটা খুব বিশেষ ব্লগ নিয়ে এসেছি। আমার মেয়ে দেখছেন এখন দৌড়াদৌড়ি করছে এখানে। তর্ণা নাক 4 বছরের প্রি স্কুলে আজকে প্রথম দিন। এখানে আমেরিকায় স্কুল সেশন শুরু হয় সেপ্টেম্বরের মাসের শুরু থেকে। তো স্কুল শুরু হওয়ার আগে একদিন সব প্যারেন্টসদের ডেকে, সব স্টুডেন্টসদের ডেকে এখানে এরকম আইসক্রিম সোশ্যাল বলে একটা অনুষ্ঠান হয়, যেখানে সবাই একজন আরেকজনকে পরিচয় করে, গেট টুগেদার টাইপের, এবং স্টুডেন্টরাও একজন আরেকজনকে জানতে পারে, নতুন বন্ধু পায়। তো এবং প্যারেন্টসরাও একজন আরেকজনকে জানতে পারে, টিচারদের সাথে ইন্ট্রোডিউস হয়। তো আজকে সেই অনুষ্ঠানটা আছে এখানে, আমরা সেখানেই যাব। সন্ধ্যাবেলা হবে, এটা একটা যে প্রি স্কুল সেখানে হবে। তো আমরা সেখানে যাব। তো এতদিন তো সামার ভ্যাকেশন ছিল, সামার ভ্যাকেশন শেষ হয়েছে, প্রায় 3-4 মাস বন্ধ ছিল। ওরা খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। তো গিনো, তুমি স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড? কোথায় যাবে তুমি? কি ক্লাস এটা? প্রি স্কুল। একটু বলো, স্কুলে গিয়ে কি করবে তুমি? স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে খেলবো আর আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? আপনারা দেখলেন যেমন ও স্কুলে যেতে খুবই এক্সাইটেড, ফ্রেন্ডদের সাথে নতুন ফ্রেন্ড হবে। এখানে আসলে এখানে না খুবই একা সবাই, কোনো বন্ধুবান্ধব নেই তেমন, যে যার নিজের মতো থাকে। বিকালে আমরাই নিয়ে যাই পার্কে, নিজের মতো খেলাধুলা করে। তো খুবই ওয়েট করে থাকে স্কুলের জন্য। তো 3-4 মাসের দীর্ঘ সামার ভ্যাকেশনের পর স্কুল শুরু হচ্ছে, এবং ও সেখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দৌড়াদৌড়ি করছে, নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম। তো আমরা এক্ষুনি যাব। তো আপনারা ওকে অবশ্যই খুব 2 হাত জুড়ে আশীর্বাদ করবেন, যাতে ও ভালো মানুষ হতে পারে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে, এবং আগামী দিনগুলো যাতে খুব ভালো কাটে। আপনারা আশীর্বাদ করবেন। তো এই ব্লগটা আপনি আমার সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো কিভাবে হয় সব কিছু আমেরিকায় প্রি স্কুল ভর্তি হওয়া, আইসক্রিম সোশ্যাল অনুষ্ঠানে কি হয়, কীরকম হয় এখানকার স্কুল, সব কিছু দেখাবো। ক্লাসরুম কেমন হয়, বাচ্চারা কি করে, কী খেলার জিনিস আছে, সব দেখাবো। আশা করবো এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে। তো বন্ধুরা, শুরু করা যাক এই ব্লগটা। দেখুন, আজকে আমাদের এখানে যেই কমিউনিটিতে থাকি আমরা, সামনে পেভমেন্টগুলো ভেঙে গেছে, তাই কাজ হচ্ছে। তো সমস্ত ভাঙা রয়েছে, এদিকটা এখনও হয়নি শুরু। তো এইদিকে কাজ হচ্ছে, তো এই জন্য এখনো সব ভাঙা রয়েছে। এটা তুমি কি বানিয়েছো? কার্ড মিশালির জন্য। বাহ, খুব সুন্দর হয়েছে। স্কুলে কটা টিচার আছে? দুটো। কি নাম টিচারদের? মিস জেনার, মিস সলি। তুমি ভালোবাসো টিচারদের? তো বন্ধুরা, আপনাদের যেমন বলছিলাম, আমেরিকার কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার বাচ্চার বয়স মিনিমাম 5 বছর হতে হবে। স্কুল সেশন যেমন সেপ্টেম্বরে শুরু হয়, সেপ্টেম্বরের মধ্যে ওকে 5 বছর হতে হবে। কিন্তু আমার মেয়ের জন্ম যেহেতু ডিসেম্বর মাসে, তাই মাত্র 2 মাসের জন্য এলিজেবল হয়নি কিন্ডারগার্টেনে, তাই ওকে আমরা এই প্রি স্কুলে দিয়েছি। প্রি স্কুলগুলো জেনারেলি বিভিন্ন চার্চে হয়ে থাকে। তো ওদের চার্চে 3 এবং 4 বছরের আলাদা আলাদা ক্লাস হয়। যেহেতু 4 বছরের, তো সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সোম, বুধ এবং শুক্র, সকাল 9টা থেকে 11:30। এই চার্চটা আমার বাড়ি থেকে খুবই কাছে, গাড়িতে 5 থেকে 7 মিনিট লাগে, খুবই কাছে। তো এখানে যেহেতু পলিউশন নেই, দেখুন আকাশের কালার কি দারুণ। এখন গরম গিয়ে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, এবং আকাশে বিভিন্ন রকম মেঘের মধ্যে সূর্যের আলোর খেলা হচ্ছে। এখন সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকিয়ে থাকলে কি ভালোটাই না লাগে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি ওর স্কুলে। তো আপনাদের যেমন বললাম, এখানকার সমস্ত প্রি স্কুলই
বেশিরভাগই চার্চের পার্ট হয়। চার্চে তো জেনারেলি নর্মাল সার্ভিসেস হয়ে থাকে, এছাড়া সকালবেলা এরকম প্রিস্কুল হয়। ওদেরটা যেমন 3 বছর এবং 4 বছরের ক্লাস হয়। এটা হচ্ছে ওদের ক্লাসরুম। বাইরে দেখতে পাচ্ছেন একটা ছোট মাঠ আছে এবং সেখানে স্লাইড, দোলনা, প্লে হাউস এসব আছে। তো আপনার বাচ্চাকে মনোরঞ্জন করে, এন্টারটেইন করে পড়ানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে। আসলে ওরা ছোট বাচ্চা, তো ওরা তো পড়াশোনা করালে বেশি বুঝবে না, তো খেলাধুলার মাধ্যমেই যতটুকু পড়ানো যায়। Tommy. It's the ice cream truck. He got some ice cream. Groovy Joe was living the dream. He had a spoon and a tub of ice cream, and he started to sing. Can you help me? Love my yummy ice cream. Yummy ice cream. Love my. You can look down the hall, and then you can have some ice cream, and I'll come down in a couple minutes. All right. Good listening. I'll see you guys on Monday. তো আপনারা দেখলেন আইসক্রিমের নাম শুনে বাচ্চাগুলো কি খুশি, আনন্দে একদম লাফাচ্ছে। তো ওদের মিস হলি ওইদিকে গাছের তলায় বসে বিভিন্ন গল্প কবিতা পড়ায়। তো চলুন নিচে যাই এবং আইসক্রিম এনজয় করে দেখি। হাতে যাওয়ার পথে মিস হলি আমাদের এই বুকলেটটা দিল। এতে সমস্ত ছুটি, বাচ্চাদের কিভাবে কি করতে হবে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে একটা বাস্কেটবল কোর্ট। তো বাচ্চাদের জেনারেলি এরা দুপুরবেলা এই 2.5 ঘন্টার ক্লাসের মধ্যে 15 মিনিটের একটা ব্রেক দেয়। যেদিন বাইরে রোদ থাকে ওই প্লেগ্রাউন্ডটায় নিয়ে যায়, আর যেদিন বৃষ্টি হয় বা ঠান্ডা থাকে, শীতকালে বরফ পড়ে, সেদিন এখানে নিচে নিয়ে এসে ওদের খেলাধুলা করায়। কী হলো কী বললো টিচার? এবার অনেক স্টুডেন্ট। ভালো আইসক্রিম ভালো? হ্যাঁ। তা হাতে এটা কী দিয়েছে? স্ট্যাম্প। স্ট্যাম্প কেন দিয়েছে? হ্যাঁ, আমি জানি না। তুমি জানো না? স্টোরি লিসেন করেছো সেই জন্য দিয়েছে। আইসক্রিম ভালো? তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ আয়োজন করেছে এরা সব। শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চার বাবা মার জন্য আইসক্রিম, প্রেটজেল, এছাড়া আরও কত কিছুর আয়োজন। সত্যি আসলে এই চিন্তাটাই কত সুন্দর, যে নতুন ফ্রেন্ডদের সাথে একজন আরেকজনকে চেনার সুযোগ করে দেওয়া, ফ্রেন্ডের সাথে এছাড়া তার বাবা মাদেরও একজন আরেকজনকে চেনার সুযোগ, পরিচয় করে দেওয়া, এছাড়া টিচারকেও জানা। কি দারুণ একটা পরিকল্পনা, হ্যাটস অফ স্কুল কর্তৃপক্ষকে। সেটা দেখুন, বাচ্চারা যেহেতু এতদিন পর তাদের পুরনো বন্ধুদের দেখেছে এবং নতুন বন্ধুও কিছু আছে, তো ওদের আনন্দ আর ধরে রাখা যাচ্ছে না। খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দৌড়ে ছুটে বেড়াচ্ছে সবাই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আইসক্রিম সোশ্যাল কেমন হয়। তো রোজ সকালে এই গেটটার সামনেই ওকে ড্রপ করে দিয়ে যেতে হয় এই 8:50 থেকে 9টার মধ্যে, এবং ক্লাস হওয়ার পর 11:30টার সময় এসে ওকে পিক আপ করে নিয়ে যেতে হয়। কেমন ছিল? বাংলায় বলো, বাংলায়। আমরা স্কুলে আইসক্রিম খেয়েছিলাম আর দৌড়ালাম অনেক। দৌড়ালা? ফ্রেন্ডের সাথে আনন্দ করলা? হ্যাঁ। কি করলা? কোন কোন ফ্রেন্ড এসেছিল? গ্যাব্রিয়েলা, রাফায়েল আর নোয়া। আর বাকি কি নিউ ফ্রেন্ড? না। নিউ ফ্রেন্ড এসছে না আরো অনেক? নতুন ব্রিয়ানা একটা আছে, দেখলি না? নতুন ব্রিয়ানা। তোর আগে একটা ফ্রেন্ড ছিল ব্রিয়ানা বলে, সে চলে গেছিল ছেড়ে, আরেকটা ব্রিয়ানা এসছে, দেখলি? তাহলে কি কোন দিন তোর ক্লাস হবে? Which all days you will have class? Monday, Wednesday, Friday. তুমি জানো না? মিস অলির সাথে কথা বললি? আচ্ছা, চলো এবার বাড়ি চলো, ঠিক আছে? গিনো, আজকে ফার্স্ট ডে স্কুল, কি খাবি রাত্রে ডিনার? পিজা খাবি? কি হবে পিজা খেয়ে? পিজা ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে পিজাই অর্ডার দিই আজকে রাত্রে ডিনারের জন্য। কোথায়, ডমিনোস থেকে পিজা খাবি? না। তাহলে কোথার থেকে? পিজার দোকান। ওটা ডমিনোসই তো পিজার দোকান। কি পিজা খাবি? চিকেন? না। তাহলে চিকেনের সাথে পাইনাপল। আচ্ছা ঠিক আছে, চিকেন পাইনাপল পিজা অর্ডার দেবো তাহলে।
ঠিক আছে? হ্যাঁ। ফার্স্ট ডে স্কুল। তো বন্ধুরা দেখলেন আপনি যে আপনারা যে আমার মেয়ে ফার্স্ট ডে স্কুল আইসক্রিম খাওয়ার পর এখন পিৎজা খেতে চাইছে ফর ডিনার। তো আমি ডমিনোজ অ্যাপে অর্ডার দিয়ে দিয়েছি, এখন যাব পিৎজাটা আনতে ডেলিভারি। আমি পিক আপ দিয়েছি, স্টোর পিক আপ, কার্ব সাইড পিক আপ। তো এখন যাব সেখানে, আপনাদের দেখাবো কেমন হয় এখানে পিৎজার কার্ব সাইড পিক আপ এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন। তো আপনাদের যেমন বললাম আমরা পৌঁছে গেছি ডমিনোজ পিৎজার দোকানে। এসে ওদের ডমিনোজের মোবাইল অ্যাপের মধ্যেই ওদের আই এম হিয়ার মানে ওদের জানিয়ে দিতে হয় যে আমি পৌঁছে গেছি। তো 2 মিনিটের মধ্যে ভিতর থেকে কেউ আপনার পিৎজাটা নিয়ে এসে ডেলিভার করবে। দেখুন আমার পিৎজা দিতে চলে এসছে অলরেডি। হ্যাঁ, ইউ টু, থ্যাংক ইউ। ডমিনোজের এই পিৎজাটা না আমরা মাঝে মাঝে খেয়ে থাকি, খুব পেটও ভরে এবং খেতেও খুব দারুণ। তো আমরা জেনারেলি চিকেন, আনারস বা পাইনঅ্যাপেল আর পেঁয়াজ বা অনিয়নের টপিং দিয়ে পিৎজাটা নিই, কাস্টমাইজ টপিং। এত খেতে ভালো লাগে, দেখুন চিজগুলো একদম গলে গলে পড়ছে। খেতে খুব খিদা পেয়েছে, আর পারছি না। তা আমি বাড়ি গিয়ে পিৎজাটা এনজয় করব। আপনারাও আশা করি ভিডিওটা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন বা সাজেশান থেকে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এখানেই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।